শবে বরাতে ভাগ্য লেখা হয়। এই কথা শুননা বাংলাদেশের লোকেরা এত খুশি, এর আগের দিনও নামাজ পড়ে না, এর পরের দিনও পড়ে না। এমন অনেক লোক আছে, ওই রাতে কিন্তু চলে যাবে গোসল টোসল কইরা মাগরিবের টাইমে জামা কাপড় গাদ দিয়ে রেডি, কারণ আজকে তো বন্টন হইব, আজকে মিস করা আগামী 1 বছরে সব আজকে বন্টন করবে। আজকে মসজিদে যাবো না, আমি পাগল হয়েছি নাকি? আজকে যাবো গা, মাগরিব পরে চলে যাবো। এই জন্য দেখা যায় বাংলাদেশের লোকেরা দল বেঁধে মসজিদে আসে, অথচ নাউজুবিল্লাহ মিন জালিক এই লোকগুলো ঠিক এর আগের দিন ফজরের নামাজটাও অনেকে, যারা নামাজি মানুষ তাদের কথা আমরা বলছি না, আমরা বেনামাজিদের কথা বলছি। আচ্ছা, শবে বরাতের রাতে ইশারের নামাজে কি মসজিদে জাগা হয়? আচ্ছা, ইশারের নামাজ কি এর আগের দিন ফরজ ছিল না? তো সেদিন কই? কারণ সেদিন কি আর ভাগ্য বন্টন হয়েছে নি হুজুর? সেদিন তো অন্য অন্য দিনের মতো। তো যেই দিন আল্লাহ রিজিক মিজিক দিব সেদিন তো আমরা দৌড় মারছি না। একটি হাদিসে পাওয়া যায়, এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে মানুষকে বলেন যে তোমরা কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি দিব, অসুস্থ আছো ক্ষমা করব, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসটা মূলত শবে বরাতের ব্যাপারে এটা জয়ীফ, এটা দুর্বল। শক্তিশালী কথা হলো এই কথাগুলো আল্লাহ বলেন, এটা শুধু শবে বরাতে বলেন সেটা নয়, এটা বলেন প্রতিদিন রাতেই, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়। এই হাদিস হলো সহিহ। প্রতি রাতে যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ আরশে আজিম থেকে, উপর থেকে দুনিয়ার আকাশে আসে। এসে আল্লাহ তাআলা মানুষকে বলে, আলা হাল মিন মুস্তারজিক ফারযুকাহু, হাল মিন মুবতালা ফারযুকাহু। গুনাহগার আছো, ক্ষমা করতে আসছি। অভাবে আছো, রিজিক দিতে এসেছি। অসুস্থ আছো, সুস্থতা দেব। কে আছো, চাও চাও চাও। আচ্ছা, এই চাওয়াটা আল্লাহ যে ডাকে, এটা কি রাতে 10টার আগে 12টার আগে না পরে? এই কথা বলেন ভাইরা। রাতের 3 ভাগের কয় ভাগ গেলে? তাহলে এই ডাকটা আল্লাহ কি প্রথম রাতে না শেষ ডাকে? তো এটা কিন্তু প্রতিদিনে দিব। তো শবে বরাত যেদিন, সেদিনও তো আল্লাহ এসে ডাকবো, কিন্তু বাংলাদেশের লোকেরা তো 11টার পরে আর মসজিদে নাই। এই যে দল বাইদা আমরা গ্রামের মসজিদগুলোতে সবাই মিল্লা আইছি, তখন তো আল্লাহ দুনিয়ার আকাশে আসে নাই। আল্লাহ আসবে রাতে 2টার পরে, 1:30টার পরে, শেষ ভাগে। এখন শবে বরাতের রাতে যত লোক মসজিদে আমরা ঢুকছি আইসা, আমরা কি 1:30 2টা পর্যন্ত ছিলাম? আমরা কয়টা বাজে শেষ করে লাইছি? হুজুরও কইছি হুজুর 11:30টার ভিতরে শেষ করে দেন, জিলাপি টিলাপি যা আনছি খাইয়ে টের হয়ে গেলাম। এখন আমরা সবাই মিল্লা 10 রাকাত 12 রাকাত যারা বানাইছি, এগুলো হলো বানানো কথা, যে 12 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে কুল আল্লাহ পড়বেন, এইভাবে পড়বেন। অনেকে নিয়ত বানাইছে, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা সালাতি লাইলাতিল বরাআতি। ওরে বাবা রে বাবা! অথচ বরাত তো আরবি শব্দই না, আরবির লোকে দিয়ে ফার্সি ঢুকাই। নিয়ত মিয়ত বানাইয়া 12 রাকাত পইরা হুজুরের সাথে মুনাজাত কইরা, তারপরে জিলাপি হালুয়া যা আছে খাইয়া তারপরে দিলাম ঘুম। রাতের 2:30 বাজে আল্লাহ নাইমা কয়, এই কে কে আসো, ক্ষমা চাও। আমরা কই না, আল্লাহ ঘুমিয়ে লই। তো আল্লাহ আইলো কখন ডাকতে, আর তুমি তখন নাই। এজন্য বাংলাদেশে শবে বরাত নিয়ে সিস্টেম যেটা চালু হয়েছে, এটা একবারে একটা বাজে সিস্টেম। এই রাতে আল্লাহ ক্ষমা করবে, এই হাদিস কিন্তু আমি শুরুতে বলেছি, হাদিসটা সহিহ। এই ক্ষমা পাওয়ার জন্য আপনি রাতের বেলায় জেগে থাকা জরুরি নয়। ক্ষমা পাওয়ার জন্য মসজিদে এসে বসে থাকা জরুরি নয়। ক্ষমা পাওয়ার জন্য জরুরি হচ্ছে সবচেয়ে 2টি। একটা হলো শিরিক করা যাবে না, অন্যের প্রতি বিদ্বেষ লালন করা যাবে না। এই 2 গুণ বর্জন করা জরুরি। এগুলা বাজে গুণ, খারাপ গুণ। এখন আমাদের দেশে আমরা আলহামদুলিল্লাহ অনেকে সারা রাত জাগবো, জাগেন। পার্সোনালি আমি বলি না ওই রাত জাগবেন না, পার্সোনালি বলি না ওই রাতে ইবাদত করবেন না। কিছু লোক বলতে গিয়ে একটু শক্ত হয়ে যায়, বেশি বাড়াবাড়ি করে, সেটাও ঠিক না। কারণ প্রতি রাতে যদি আল্লাহ আকাশে নেমে আছে, তাহলে সেই রাতে কি আসবে না? ইবাদত করতে মানা করেন কেন? আচ্ছা, নফল নামাজ রাতের বেলায় পড়া কি জায়েজ না না জায়েজ? তো কেউ পড়তে চাইলে মানা করেন কেন? কিন্তু 12 রাকাত এরকম সিস্টেম, এটা করা যাবে না। আপনার যা মন চায় 2 রাকাত 6 রাকাত 10 রাকাত 20 রাকাত পড়েন, আপনি পড়েন।
কিন্তু সিস্টেম বানাবেন না, এটা বাজে সিস্টেম হবে। ইসলামের ভিতরে আপনি আমি কোন সিস্টেম চালু করার কোন অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। এই জন্য সিস্টেম চালু করবেন না। আপনি বলেন যে নফল নামাজ পড়েন, মানা করেন না, পড়ুক পড়ুক মানুষ পড়ুক, কিন্তু দল বাইন্দা পড়বেন না। নফল ইবাদত হয় একা একা। আচ্ছা, এরপরও বাংলাদেশের লোকেরা দল বাইন্দা পড়ে আর কি। আচ্ছা, দল বাইন্দা সবাই আসছেন, পড়েন, ওয়াজ টোয়াজ শোনেন, সবে বরাতের রাতে ফজিলত টজিলত কিছু শুনবেন, কিন্তু আপনি ভোর রাতে কি ঘুমাই থাকেন না, মূল টাইমে আবার জাগবেন, প্রতিদিন জাগেন, চেষ্টা করেন। কিন্তু যত লোক মসজিদে আমরা আসছি সবে বরাতের রাতে, কয়দিন পরেও আসবো, অন্তরে শিরিকগুলা বাড়িতে রেখেইমু। যারা পীরের পায়ে সেজদা দেয় হেরা কি ওই দিন মসজিদে আইব না? তারা কি কেউ তওবা করে আইছে যে আজ থেকে আর কোনোদিন পীর বাবার পায়ে সেজদা দেবো না? না, হেরা আইসা সবে বরাতে আল্লাহরে খুশি করে, ইবাদত করে, জান্নাতের টিকিট কিনালায়, পরের দিন যায় পীরের পায়ে আবার সেজদা মারে। তো যেই লোকের কলবে শিরিক আছে তাকে ক্ষমা করা হবে? আচ্ছা, যারা পীরের কাছে, মরা পীরের কাছে যাই হাত পাতে, এমন লোক আছে না? ওরা কি সবে বরাতের রাতে মাগরিবের টাইমে তওবা করে লেছে? যারা হাতের মাঝে আংটি দিছে বিপদ আপদ থেকে বাঁচার জন্য, হাতে আংটি দিছে ব্যবসায় উন্নতির জন্য, ওরা কি আংটি খুলে ফেলায় তওবা করছে? যারা ঠাকুরের কাছে গিয়ে হাত গনে, ভবিষ্যতের খবর জানতে চায়, ভবিষ্যতের খবর একমাত্র কে জানে, ওরা কি তওবা করে আইছে? যারা আল্লাহর আইন মানে না, মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানে না, সংসদে মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না, যারা আইনের ক্ষেত্রে শিরিক করে, তারা কি বলছে মাগরিবের টাইমে শবে বরাতের রাতে আল্লাহ এখন থেকে তোমার ছাড়া কারো আইন মানবো না? তওবা করছে? এত শিরিক থাকলে কিসের ক্ষমা? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক। হাদিস সহিহ। এই যুগের বড় একজন মুহাদ্দিস, যিনি হাদিসের ব্যাপারে বড় খুঁতখুঁতে স্বভাবের, অনেক জয়ীফ হাদিসকে মাউজু বলে দিছে। হাদিস গবেষণার ক্ষেত্রে তিনি বড় খুঁতখুঁতে, বড় শক্ত। উনার নাম নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ। অনেক বড় আলেম। উনি অনেক জয়ীফ হাদিস রে মাউজু কইছে, অনেক হাসান হাদিস রে জয়ীফ কইয়া দিছে। শক্ত মানুষ, গবেষণায় খুব স্ট্রং ছিলেন। কিন্তু উনিও বলছে হাদিসটা সহিহ, শবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করে, হাদিস সহিহ। উনিও বলছে সহিহ। তাহলে ক্ষমার হাদিস আছে, তবে ইল্লা লিমুশরিক, শিরিক থাকলে ক্ষমা নাই। এখন বাংলাদেশের লোকেরা হারে শতকরা তো 95% কলবে শিরিক লিয়ে বই রয়েছে। কেউ এখানে শিরিক করে না, ওখানে করে, ওখানে করে না, ওখানে করে। শিরিক নিয়ে লেখাপড়াই তো নাই। হয়তো আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা অনেকে শিরকে আছেন, জানেন না এটা যে শিরিক। এ নিয়ে বই পড়বেন, গুগলে সার্চ দেবেন শিরিক সমূহ, দেখবেন যে বাংলায় আসবে, আরবিতে আসবে, ইংরেজিতে আসবে, যে ভাষায় লিখবেন সে ভাষায় আসবে। এ নিয়ে আমিও একটি বই লিখেছি, 2000 কত সনে লিখতাম, 2017 বা 2018-তে লিখছি। আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। আপনি 1 থেকে 29 পর্যন্ত পড়বেন, পড়ে দেখবেন যে আপনি আছেন কিনা। যদি আপনার কলবে শিরিক থাকে, তাহলে আপনি শবে বরাত আইয়া যদি কপালটা ঘষা কালো দাগও ফালাইয়া দেন সেজদা দিয়া, আল্লাহ রাসূল বলছে ক্ষমা। আরেকটা হলো মুশাহিদ, যে বিদ্বেষ পোষণকারী। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লাগিয়া থাকে। এই বিদ্বেষ শুধুমাত্র সাধারণ মুসলমান না, হাজার হাজার আলেমের কলবের ভিতরেও আছে। মুসলমান মুসলমানের দুশ্মন হয় কেমনে, শত্রু হয় কেমনে? কোরআনের বক্তব্য হলো, সাহাবাদের চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমানরা কাফেরদের সাথে করবে দুশমনি, শত্রুতা, বিদ্বেষ, আর মুসলমান মুসলমানের সাথে কোনো বিদ্বেষ না, ভালোবাসা। এক হুজুর আরেক হুজুরে সহ্য করতে পারে না, এমন হুজুর আসেনি? নাম শুনলে সহ্য করে না, টুপি দেখা কয় ওরে উঁচু টুপি, এবারে তো আমার গ্রুপের লোক না। আরেকজন ফাঁস করলে দেখা কয় ও ফাঁস করলি, ও তো আমাদের লোক না, ওহাবি। এটা দেখা কয় সুন্নি, ফাঁস করলে দেখা কয় ওহাবি। জামার কলারের দিকে তাকাইয়া কয় না রে গুন্ডি নাই রে, মানে আমরা সসিনার লোক না, আমাদের সসিনা পন্থী হইলে তো কলারে থাকতো না। আবার আমরা যখন দেখি গুন্ডিওয়ালা, তখন আরে তো সসিনার মুরিদের ওয়াজ শুনিস না।
তাবলিগ জামাতের কথা শুনলে কয় আর ইন্না লিল্লাহ তো ওয়াহাবিবাদ। এইভাবে আমরা এক একজনকে অন্তর থেকে বিদ্বেষ করি। যার অন্তরে বিদ্বেষ আছে তার সেরাতেও ক্ষমা নাই। ও ভাই, আপনি তো আমার ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার কালেমাওয়ালা ভাই। হ্যাঁ, হতে পারে আমার কিছু ভুল আছে, আমি মানুষ। হতে পারে আপনারও কিছু ভুল আছে, কারণ আপনিও কি মানুষ। এজন্য আমি আপনাকে ভালোবাসবো, বুকে টেনে নেব, আর ভালোবাসা দিয়া ভুলগুলো আমি সংশোধনের চেষ্টা করব। আল মুমিন মিরআতুল লিআখিহি, প্রিয় নবীর হাদিস হলো একজন মুমিন আরেক মুমিনের আয়নার মতো। আয়নার সামনে গেলে আয়না যেমন দাগ দেখাইয়া দেয়, দাগ না থাকলেও কি দেখায়? কথা কয় না ভাইরা? কি মুখে দাগ না থাকলেও কি আয়না দেখায়? আর যদি থাকে তাহলে কি লুকায়? মুসলমানের আয়না। আমার দোষ দেখে আপনি এড়াইয়া যাবেন না। সুযোগ থাকলে আপনি আমাকে বলবেন যে হুজুর, আপনার মাঝে মনে হয় এই ভুলটা আছে কিনা, আমার কাছে ভুল মনে হয়েছে, আপনি একটু দয়া করে একটু দেখেন তো। এটা আপনার উচিত। আমার ভুল আপনি বলবেন, আপনার ভুল দেখলে আমি ভালোবাসার সাথে বলবো, ভাই আমার কাছে মনে হয়েছে আপনার মনে হয় এই কথাটা একটু ভুল হয়েছে, আপনি একটু দেখেন তো, একটু সংশোধন হইেন তো। হুজুর, আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা কি মাউজু মনে হলো, হাদিসটা মনে বাতিল, আপনি মনে খেয়াল করেন নাই, একটু দেখেন তো। হুজুর, আপনি যে নামাজ পড়লেন আপনি তো রুকু দিয়া সোজা হয়ে খাড়ান নাই, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসেন নাই। হুজুর, আপনার তেলাওয়াত যে আজকে করলেন আমার মনে হয় এখানে আইন উচ্চারণটা হয় নাই। এইভাবে একজন মুসলমান আরেকজনকে যদি আমরা সংশোধন করতে থাকি, আপনি আমারে করবেন, আমি আপনার করব, ধীরে ধীরে আমরা সবাই পুত পবিত্র হব, ঠিক কিনা? এ হলো মুসলমানের চরিত্র। কিন্তু আপনি আমারে ভালোবাসেন না, কইতেনও না, গাল ফুলিয়ে থাকবেন, বলে দেবেন আবুল কালাম আজাদ সাহেব ওয়াজ করতে আইবো, ওর ওয়াজে যাইস না। এক হুজুর ওয়াজ করছে পাশে, মাদ্রাসা পাশে, ছাত্রদেরকে কইয়া দিছে হুজুরের ওয়াজে গেলে নাম কেটে দেবো, নাম কেটে দেবো, মাদ্রাসা যাইবি কেন? তাহলে আমার প্রতি কি বিদ্বেষ না? আর ওই লোক আইসা শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দাও, আল্লাহকে আমি তো কলবের খবর জানি, ও বেটা তুই মুশরিক না, তুই শিরিক করস নাই, তো অন্য মুসলমানের জন্য তোর কলবে বিদ্বেষ আছে। যার শিরিক থাকে, যার কলবে বিদ্বেষ থাকে, আমি আল্লাহ আজকে রাতেও তাকে ক্ষমা করব না। আর যদি দোষ না থাকে আর আপনি কিছু দোষ বানাইয়া আমার উপর দিয়া দেন, তাহলে এর চেয়ে বড় জুলুম তো আর হইতে পারে না। এটা বহুতান। এখন মুসলমান দোষ না পাইলে কিছু দোষ লেখা দেয়, এমন ঘটনাও আছে। বিনা দোষে ফাঁসি দিছে, বিনা দোষে জেলে ঢুকাইছে, তবে দোষ না পাইয়া মিথ্যা সাক্ষী দেয়াচ্ছে, এমন আছে কিনা? বউ দিয়ে দর্শনের মামলা করায়, আলেম ওলামার দৈরা নিয়া বউ দিয়ে দর্শনের মামলা করায়। আচ্ছা, বিয়া করলি কি বললো এক ঘরে থাকা যায় না? এটা কি দর্শন করা লাগে? তো বিয়া করছি হেরে, তার বউ, কিসে দর্শনের মামলা? কিন্তু আলেমদের বিরুদ্ধে বউ দিয়ে দর্শনের মামলা দেয়, আলেমদেরকে ফাঁসির আসামি বানায়, বলে মানুষ মেরে লাইছে, পুড়ে লাইছে বাড়িঘর, 40 বছর আগে তুই দেখছ। এই যে চরিত্র আপনার, এই চরিত্র নিয়া আপনি শবে বরাতের রাতে কপাল ঘষবেন মসজিদের মেজে, ক্ষমা পাবেন না। আল্লাহর কাছে জান্নাত চাইয়েন। ইবনু মাজাতে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। মানুষ যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, প্রিয় নবীজি বলতেছেন, তখন আল্লাহ মেসেজটা জান্নাতের কাছে পৌঁছাইয়া বলেন যে, ও জান্নাত, আমার অমুক বান্দা তোর মাঝে আসতে চায়। জান্নাতকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন। ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যখন আপনি জান্নাতে যাওয়ার জন্য বেকুল অস্থির থাকেন, যাওয়ার আগ্রহী থাকেন, তখন জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয়, মেসেজটা জানাইয়া দেয়। জান্নাত আপনার জন্য সুপারিশ করে বলে, আল্লাহ আমিও বলি তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ওমান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাতিন। যখন আল্লাহর কোন বান্দা জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে ফানা চায়, আশ্রয় চায়, আল্লাহ আল্লাহুম্মা জিরিনি মিনান নার, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও,
এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কানে পৌঁছান। জাহান্নাম এটা শুনতে পায়, জাহান্নামকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন। তখন জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহুম্মা, ও আল্লাহ, আজিরহু মিনান নার, আমি জাহান্নামও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ও দোস্তরা, জান্নাতে যেতেই হবে, এই ট্রেন মিস করা যাবে না। এখন জান্নাতে যে আপনারা যেতে চান, আমরা যেতে চাই, আল্লাহ বলছে যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি জান্নাতে প্রবেশ করাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কবিরা গুনাহ না ছাড়লে জান্নাতে আল্লাহ প্রবেশ নাও করাতে পারেন। জান্নাতে যেতে চাইলে গুনাহ ছাড়তেই হবে। গুনাহগার জান্নাত পাবে না, বড় কঠিন বিষয়। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ বলছিলেন গাছটার কাছে যেও না, যাইতে দেরি, জান্নাত থেকে বের করতে আর দেরি হয় নাই। গুনাহ কি? গুনাহ হলো আল্লাহর কথার বাহিরে চলা, আল্লাহ যা বলেন সেটা না করা, এটার নামই হলো গুনাহ, এটাই অপরাধ। আদমকে বলছে ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে জালেম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকে শয়তান ধোঁকা দিয়া দিছে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, ঘরের দরজায় দাঁড়ায়া, জান্নাতের দরজায় দাঁড়ায়া শয়তান কাঁদে, মানুষের সুরত ধরে কান্নার আওয়াজ শুনে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলেননি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমি তোমাদের বড় কল্যাণকামী। মা হাওয়া বাবা আদম জিজ্ঞাসা করে, তো আমাদের কল্যাণকামী তুমি, বুঝলাম। বাবা আদমের প্রশ্ন, মা হাওয়ার প্রশ্ন, কিন্তু কাঁদো কেন? তখন সে বলে, তোমাদের কল্যাণ চাইতো, তোমরা কয়দিন পরে বিপদে পড়তেছো, সেজন্য কাঁদি। তোমাদের একটা আশু ক্ষতি হচ্ছে, সে ক্ষতির কথা স্মরণ করে কাঁদি। আমি জানি সে বিপদ আসতেছে। এই কথা বলার সাথে সাথে এবার বাবা আদম মা হাওয়া জিজ্ঞাসা করে, কি বিপদ, কি খবর তুমি জানো? তখন এবার শয়তান বলতেছে, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আচ্ছা তোমাদেরকে গাছ থেকে নিষেধ করা হয়েছে, গাছের কাছে যাইতে মানা করা হয়েছে নি? বাবা আদম কয়, বেড়া জানে কেমনে রে? মা হাওয়া কয়, কথা তো ঠিক, কিন্তু হে জানে কেমনে? তাহলে বুঝতে হবে কিছু একটা নিশ্চয়ই। আরে আমাদেরকে নিষেধ করছে, হ্যাঁ কথা তো ঠিক, তবে তোমরা কিন্তু জানো না কেন নিষেধ করছে। যেটা আমি জানি তাই তো আমি কান্দি। সে আল্লাহর কসম করে বলতেছে, আমি তোমাদের কল্যাণকামী, আমি জানি, এজন্য আমি কাঁদতেছি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম কইরা বিশ্বাস করাইতাছে। ধোঁকা দিছে শয়তানে, জান্নাত থেকে বের করার পিছনে তার হাত আছে। এবার আপনাদের বলতে হবে, আমাদের পিছনে শয়তান আছে না নাই? তাই বিষয়গুলো খুব মনে রাখেন, বুঝছেন আল্লাহ এগুলো কেন কয়। কাহিনী শোনাচ্ছি না, আল্লাহ কাহিনী শোনায় না, কিন্তু কাহিনী আছে, কাহিনীর মাঝে আমাদের জন্য নিশ্চয়ই শিক্ষণীয়। আমি জানি ইল্লান তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, শয়তান বলতেছে ওই গাছের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যেতে পারবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা জান্নাতে চিরকাল থেকে যেতে পারবা।
আল্লাহ চায় না তোমাদের জান্নাতে চিরকাল থাকা, আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হয়ে যাও, তাই আল্লাহ মানা করছে। হে আদম হাওয়া কয় তাহলে তাড়াতাড়ি গাছের কাছে চলো, আমরা যেন জান্নাত থেকে বের হওয়া না লাগে। ফালাম্মা যাqa আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, গাছের কাছে যাইয়া গাছের ফল খাওয়া শুরু করছে, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে মাটিতে পড়ে গেছে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাতে দিছে কে? জোরে বলতে হবে কে? জান্নাতের পোশাক দিছে কে? ওই গাছের কাছে যাওয়ার পরে, গাছের ফল খাওয়ার পরে পোশাক খুলে নিছে কে? তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এখন লজ্জাস্থান ঢাকার জন্য দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে গায়ে লাগাইতেছে, কারণ জান্নাতের কাপড় গায়ে নাই। অপরাধ করছে কয়টা? কথা বলে না ভাইয়েরা, বলতে হবে তো। কয়টা অপরাধ করছে? আল্লাহর কয়টা আইন মানে নাই? জান্নাতের পোশাক গায়ে আছে না খুলে গেছে? এরপরে আল্লাহ আবার জান্নাত থেকে বের করে কয় দুনিয়ায় চলে যাও। জান্নাতেও তাদেরকে আর রাখেন নাই। এই কাহিনীগুলো আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের শোনাচ্ছে। এই কাহিনী আল্লাহ না শোনালে আমরা জানতামও না। আমরা কি সেখানে ছিলাম নাকি? তো আল্লাহ কেন শোনায়? আমাদের মা আমাদের বাবা আল্লাহর কথা শুনলো না, গায়ে কাপড় নাই, তারপরে দুনিয়ায় পাঠায়। এগুলো বলে আল্লাহ কি আদম হাওয়ার বদনামি করে বুঝি? মোটেও নয়, মোটেও নয়। আল্লাহ আমাদের বুঝান, আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতে থাকতে দেই নাই। আর তোমরা চুরি করো, ডাকাতি করো, সুদ খাও, ঘোষ খাও, হারাম খাও, ওজনে কম দেও, মালে বেজাল দেও, গীবত করো, মিথ্যা বলো, এত গুনাহ কইরা জান্নাতে আসার স্বপ্ন দেখো কেমনে? বাবা আদম মা হাওয়া গুনাহ করছে কয়টা? আমরা করছি কয়টা? বাবা আদম মা হাওয়া গুনাহ করার পরে চুপ ছিলেন না, তওবা করছেন। আর আমাদের তওবার কি খবর? আমরা কই যে পরে করমু, আরো কয়দিন খাইয়া লই, ঠিক না? কই যে হজ করেন না কেন? হজ তো ফরজ হয়েছে। কয় সরকারি চাকরি করি তো, চাকরির মাঝে কিছু ঝামেলা টামেলা মাঝে মাঝে, এজন্য হজ কইরা হজ দূরে রাখতে পারমুনি ভাবতাছে। মানে বুঝাইতে চাই হজ কইরাও যদি গোঁসে খাই তো হজ কইরা লাভটা কি? এই জন্য আরো কয় বছর খাইয়া লই, একবারে হজ কইরা। তাই অবসরে যাইয়া হজ করে, রিটায়ারমেন্টে যাইয়া হজ করে, 3-4 বছর আরো খাইয়া লইতেছে। তারপরে কাবা শরীফে যাইয়া গিলাপ জড়াইয়া ধইরা কয়, আল্লাহ আমি আইয়া গেছি, লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তোমার গোলাম হাজির, ও আল্লাহ মাফ কইরা দেওয়ার গোশ খামু না। আল্লাহর সে আজিম থেকে ডাক দিয়া কয়, তোরে গোশ এখন দেয় কেডা? তো চাকরি আসেনি। আচ্ছা চাকরি যখন শেষ হইয়া যায়, গোশ কেউ দেয়নি, আর তো আপনি যে কইছেন আর খামু না, আল্লাহরে কি সোজা পাইছেন? মানে আল্লাহরে আপনি একটা বুঝ দিয়া দিলেন, আর আল্লাহ ওই বুঝলই আপনারে মাফ করে দিব। আল্লাহ কি এত সোজা? আপনি এত বুদ্ধিমান? তাওবা শব্দের অর্থ কি জানেন? তাওবা অর্থ হলো ফিরে আসা। তাওবা অর্থ কি? তাওবা অর্থ হলো আন-নাদামা, লজ্জিত, লজ্জিত হয়ে ফিরে আসা, ইয়ার রুজু। তো ফিরে আসা। এখন আপনি যে বলছেন গোশ আর খামু না, গোশ থেকে ফিরে আইলাম, তা আপনার কে গোশ দেয়? তুই কি কইলেন? এক রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালার সাথে গল্প করতে গিয়ে কইতেছে, কই যে আমার বউ তো ইলিশ মাছ খায় না। কয় কি রে কস, বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ, এত দামি মাছ ইলিশ খায় না কেন? খাইবো কেমনে? পায় না। কারণ যে ইলিশের দাম আমি কিনতে পারি, এই জন্য হে শুরুতে কি কইছে, হের বউ ইলিশ মাছ, পরে কইছে খাইবো কেমনে? পায় না। এখন আপনি যে গোশ খান না, আল্লাহ কি বোঝে না যে আপনি এখন গোশ পান না?
সুদে টাকা লাগাইয়া হজে চলে যায়, আল্লাহর এমন বান্দাও আছে না নাই? অলরেডি সুদে টাকা লাগানো আছে, আজকের মাহফিল আইছে, এমন লোক আসেনি? কিছুক্ষণ আগে জিগাইছিলাম বেহেশতে যাইবেননি, কি কইছিল? রামু মানি কিন্তু অথচ সুদে টাকা এখনো লাগাই বইরেছে। সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে যে সুদে টাকা লাগাইছে এই মুহূর্তেও তার আমল নামায় মায়ের সাথে জেনার গুনাহ আসতেছে, ঠিক এই মুহূর্তে। যারা সুদে টাকা লাগায়, সুদ খায়, তাদেরকে মৃত্যু হয় না? কথা বলেন হ্যাঁ না, কইতে থাকেন না। মৃত্যু হয়তো তাদের মৃত্যুর আগে আজরাইল এসে কইয়া যায় যে সুদের টাকাটি তুইলালান, আমি আইতাছি কিন্তু। বলেন আরে দোস্ত, আজরাইলের সিস্টেমে এটা নাই। যেদিন আসবে সেদিন আপনাকে 1 সেকেন্ড সময় আর। এখন সুদের টাকা লাগানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে মায়ের সাথে জেনা করা অবস্থায় মরে। আর কইছি জান্নাতে যাইবেননি, কি সুন্দর করে কইছে জামুনি মানে হুজুর। এত সোজা, এত সোজা। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে নুদখিলকুম মুদখালান কারীমা, ওই সম্মানের ঘর জান্নাতে প্রবেশ করাবো যদি তুমি ছেড়ে দাও। একটা গুনাহ আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে যদি তাওবা না করে মরেন। উপায় নাই। রাসূলুল্লাহ সাহাবী যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা قد رأيته في النار بعباءة قد غلها। সাহাবী দৌড়াইয়া এসে রাসূলকে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন قد উস্তুশহিদা, অমুক শহীদ হয়ে গেছে। নবীজি শুনে বললেন, কাল্লা, অসম্ভব, কখনো নয়। قد رأيته في النار, তাকে আমি জাহান্নামে দেখেছি। মেরাজের রাতে রাসূল জাহান্নাম থেকে যায় নাই, শুনছেন না আপনারা? মেরাজে তিনি জান্নাতও দেখছেন, জাহান্নাম দেখছেন, মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন, লৌহে আপনার সিদরাতুল মুনতাহা দেখেছেন, শরীফ আকলাম দেখেছেন, আকাশ সফর করেছেন। নবীজি বলে, কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। যার কথা তুমি বললা তাকে তো রাসূল চিনেন, ও বলে শহীদ হইছে। শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? শহীদরা হয় জান্নাতি। তাই রাসূল বলছেন না, এর মানে সে শহীদ না, তাকে আমি জাহান্নামে দেখেছি। কেন জাহান্নামে দেখেছেন? এবার রাসূল বক্তৃতা দিচ্ছেন, ব্যাখ্যা করছেন। বিআবাতিন কদ গাল্লাহা, কারণ সে যুদ্ধের মাল থেকে, গনিমত থেকে একটা চাদর চুরি করেছিল, ওটা থেকে তাওবা করে নাই, তার শাহাদাত আল্লাহ কবুল করেন নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইস্তানিবু ওয়াসসাবআল মুবিকাত, এমন 7টা বড় বড় ধ্বংসকারী কবিরা গুনাহ আছে। ও উম্মতেরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছি, ধ্বংসকারী 7টা গুনাহ থেকে বাঁচতেই এগুলো তোমরা করিও না। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, এটা কবিরা গুনাহ। বাংলাদেশে শিরিক আছে না নাই? যেখানে মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে গিয়ে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। এখন মাজারে মানত করছে টাকা পয়সা, গরু ছাগল, সিন্নিও মানত করে, মোমবাতি মানত করে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আহারে, শিরকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব থেকে ভারত উপমহাদেশে বাংলাদেশে আসছে, আর ওই লোকটার মাজারে এখন শিরিক চলছে। শাহপরান রহমতুল্লাহি আলাইহি
উনি নাকি উনার মামা শাহজালালের চেয়ে আরো গরম প্রকৃতির মানুষ ছিলেন। গরম কারে কই? ওমরকে আমরা বলি মেজাজি গরম। এই মেজাজ অর্থ কি? অন্যায় সহ্য করতে পারে না, দেখলে খেপে যায়। এটাই হচ্ছে জালালি তাবিয়াত। হযরত শাহজালাল সে নাকি শাহপরান ছিলেন জালালি। আমার এই দুই চোখ সাক্ষী। আমি নিজে দেখেছি 99 ছাত্র জীবনে গেছিলাম ঘুরতে, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখলাম এক লোক সেজদায় পড়ে আছে। পাহাড়ের উপরে মাজার, ওখানে একটা মোটা গাছ আছে উনার কবরের উপরে, চারদিকে ঘেরট দেয়া আছে, ওয়াল বানাইয়া। দেখলাম ওয়ালের সামনে একজন সেজদায় পড়ে আছে। যারা শিরকের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, আর ওদের মাজারকে এখন শিরকের জায়গা বানাই ফেলছে, আস্তানা বানাই ফেলছে। আর আমাদের কেল্লা শাহ খরমপুর নাম শুনছেন? ওরে বাবা রে বাবা, কেল্লা নাকি জিকির করতে করতে আসছে। কেল্লা মানে কল্লা, আর এ কল্লারে কি দিছে? কেল্লা শাহ। কল্লা নাকি পাইছে, কেডা কাইটটা ফালাই দিছে সাগরে, পানিতে ভাইসা ভাইসা এসে কল্লা জিকির করে। আমরা জানি না, সত্য হলে হোক, সত্য না হলে কিছু করার নাই। তো যেই কল্লা জিকির করে দেহ ব্যতীত, নিশ্চয় সে আল্লাহর কোনো অলি হবে, তিনি ভালো মানুষ হবে, আল্লাহ জিকির করছে। এখন সেই কল্লা শার মাজারে শিরকের আস্তানা, ওখানে মানুষ চাইতে যায়। আবার আরেক দল হুজুর তো শিরিক প্রচার করে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দল। আমাদের নেতারা মাহফিলে আইসা নির্বাচনের আগে দেখবেন যে বিভিন্ন জনসমাবেশে মাহফিলে মাইক হাতে পাইলে শিরিকের প্রচার শুরু করে দেয়। নেতা বলে কিনা, ও ভাইয়েরা ভোট দিয়েন, আপনারাই তো সব জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সংবিধানে পর্যন্ত এই কথাটা ঢুকাইছে, রাষ্ট্রের মালিক নাকি জনগণ। আপনি আপনার নিজের মালিক নেই। আরে নিজের মালিক যদি নিজে হইতেন তাহলে আপনার কিডনি বেচালান, দুইটা কিডনি আছে, একটা বেচা আপনি চা খান। শরীয়তের মাসালা কি? কিডনি বেচা কি জায়েজ না হারাম? কেন হারাম? কারণ এটার মালিক আপনি না, এই বডির মালিক আপনি না। অঙ্গ বিক্রি করা হারাম, এটার মালিকই তো আপনি না, আপনি বেচবেন কেন? রক্ত দান করা জায়েজ, কারণ রক্ত বৃদ্ধি পায়, কিন্তু রক্ত বিক্রি করা হারাম। কেন হারাম? এ রক্তের মালিক তুমি না। এ রক্ত তুমি, তোমার দিছে কে? বলেন না, বলেন না, কে দিছে? এ অঙ্গ কে দিছে? তো তুমি বেচবা কেন? তুমি তো মালিকই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সম্মানিত করছে। বিক্রি শুরু করে দিবা, এটা অপব্যবহার হবে, অসম্মান তৈরি। আপনি নিজের মালিকে আপনি না, আর আপনি নাকি জনগণ রাষ্ট্রের মালিক। বাবা, জনগণ যে রাষ্ট্রের মালিক না সেটা তো আমরা দেখেছি, কারণ সেনাবাহিনী ওদের পক্ষে ছিল, পুলিশ ওদের পক্ষে ছিল, চৌকিদার কনস্টেবল নিয়োগ দিছে গত 15 বছরে, দলীয় লোক ছাড়া নিয়োগ দেয় নাই। সেই দলের লোকেরা তার পক্ষে, সেনাবাহিনী পক্ষে, পুলিশ বাহিনী পক্ষে। এরপর ওয়াকার যাইয়া কই, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, তাড়াতাড়ি পালাইয়া যান। এতে বোঝা গেল ক্ষমতা আসলে উপরওয়ালার হাতে। চাবি ঘুরাইয়া দিছে, ক্ষমতা শেষ। ক্ষমতার মালিক জনগণ না, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? সূরা মুলকে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ তুমি। যখন আমরা তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শেষ অংশ হলো ওয়ালাকাল মুলক, রাজত্ব তোমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তুমি মালিক, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আরে কোরআনের আয়াতগুলো আগে পড়েছি, আগে শিখেছি, আগে বুঝেছি, আর তারিখে নিজের চোখে কোরআনের বাস্তবায়ন দেখেছি। ক্ষমতার মালিক যে আল্লাহ, জনগণ না। ডক্টর ইউনূসের দিকে তাকাইলে বোঝা যায় না? আচ্ছা, ডক্টর ইউনূস ভাবছিল কোনোদিন বেড়ায় সে বড় চেয়ারে বইব? আপনারা যারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা তো বোঝেন 5 তারিখের আগে বেড়া যেটা ভাবতো সেটা হলো জেল যে কয় বছর হয় আল্লাহ। ইউনূসের বিরুদ্ধে কিছু মামলা ছিল নি? ছোট ছোট না বড় বড়? যদি ফতিটা 10-12 বছর করে জেল হতো, তাও 200-250 বছরের নিচে হইতো। ওই বেটারে বাংলাদেশে আনতো বিভিন্ন দেশ থেকে। কেন আনতো? আইও হাজিরা দিয়ে দাও। হাজিরা দেওয়ার জন্য হাইকোর্টে যাইতো, 8 তলায় এজলাস বসছে, উঠবে, লিফটের গোড়ায় গেছে, লিফট বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ নাই। 84 বছর বয়স, হাইটটা উঠেন মিয়া, হাটটা তুলছে, উঠে দেখে এজলাসে হাকিম নাই।
কই আইতাছে, আমনে খারাইতাম। এই যে বেজ্জুতি, এই যে কষ্ট দেয়া, ওরে বুঝাইছে, এই মিয়া তুমি নোবেল লরিয়েট হলে কি আসে যায়, আমাদের বাংলাদেশে তোমার খবর আছে, সাইজ করবো, অপেক্ষা করো শুধু। ও বেটা মনে মনে ভাবছে আল্লাহ জানে কি হয়। আল্লাহ কয় না, বড় চেয়ারে আনতাছি, একটু দাঁড়া। আচ্ছা, 5 তারিখের আগে যে 36 দিন পর্যন্ত বিপ্লবের যুদ্ধ চললো, এখানে ডক্টর ইউনূসের সামান্য কোনো ভূমিকা ছিল? বেড়া পকেটে 2 টাকা দিছিনি, বেড়ার ফোলা মাইয়া কি যুদ্ধ করছে, রাস্তায় নামছিল? হেবড়া জানেও না কিছু, বেড়া থায় তো দূরে, বাংলাদেশ নিয়ে তো ভাবে না। কত আগে দেশ ছেড়ে সে চলে গেছে, কিন্তু এই দেশের পোলাপান বিপ্লব করলো কইরা বেড়ারে এবার মোবাইল টোবাইল নাম্বার সংগ্রহ করে কয় স্যার প্লিজ আপনি আইয়া বইয়েন। ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় ইউনূস তোরে বসাইতেছি। আর যারা কইছিল 41, আল্লাহ কয় তোরা সর। তাহলে মাইক হাতে নিয়ে যারা বলতে এতদিন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরিক করেছে, শিরিক থেকে তাওবা করা দরকার আছে না নাই? শিরিক নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। রাস্তায় আমার গাড়ি আছে, যাওয়ার সময় কালো গাড়ি থেকে নেবেন, শিরিক থেকে বাঁচবেন। বাংলাদেশে চলমান 29টা লিখেছি। কত শিরিক, হয়তো আপনি জানেনও না এটা শিরিক, কিন্তু আপনি করতেছেন। এবার বলুন তো, না যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? মরে না, না জানলে কি হয়েছে, বিষ তার ক্রিয়া করবে। আপনি জানেন না এটা শিরিক, কারণ আপনি পড়েন নাই, আপনি শিখেন নাই। অথচ এলেম শিখা নফল না ফরজ? তে ফরজ থেকে দূরে ছিলেন, আপনি কেন শিরিক করলেন? ঈমান চলে যাবে। ও সেহের, জাদু করো না, জাদু করো না। মানুষকে কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কষ্ট দেয়, মানুষকে বিপদে ফেলে দেয় জাদু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করে অসুস্থ বানায় ফেকছিল এক ইহুদি, লবিদ বিন আসাম। আল্লাহর হাবিবের চুল সংগ্রহ করে চিরুনির মাঝে চুলের গিট্টু দিয়া, তারপরে কূপের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। প্রিয় নবীজিকে এমন ভাবে জাদু করলো, আল্লাহর নবীর স্মরণ শক্তি পর্যন্ত লোপ পেল। অবস্থা এমন ছিল, তিনি কি করেছেন ভুলে যেতেন, কি খেয়েছেন ভুলে যেতেন। প্রিয় নবীজি একদিন ঘুমায় আছেন, অনেকটা ঘুম আর সজাগের মাঝামাঝি, কিছুটা হুঁশ আছে কিছুটা নাই, একবারে অবচেতন নয়। এর মাঝে রাসূলুল্লাহ বলছেন, আমি দেখলাম 2জন ফেরেশতা এসেছে, একজন পায়ের কাছে বসলো, আরেকজন মাথার কাছে বসলো। 2জন ফেরেশতা বসে তারা নিজেরা গল্প করছে। মাথার পাশের ফেরেশতাকে পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞাসা করুন আর কি হলো? মাথার পাশের ফেরেশতা জবাব দেয়, তাকে জাদু করা হয়েছে। প্রশ্ন করে, কে? লবিদ বিন আসাম। কোথায় করেছে? ওই কূপের মাঝে। কূপের কোন জায়গায়? মাঝ বরাবর। কোথায় রেখেছে? একটা পাথরের চাপ নিচে চাপা দিয়া। এখন সুস্থতার নিয়ামত কি? কয় সূরা নাস এবং সূরা ফালাক পরে যদি সেটা তুলে এনে ফু দেয়, সুস্থ হয়ে যাবে। এর মাঝে সূরা নাস ফালাক আল্লাহ নাজিল করলেন। প্রিয় নবীজি স্বপ্ন ভেঙে গেল। তিনি হযরত আলীকে পাঠালেন, যাও ওই কূপ থেকে এটা তুলে নিয়ে আসো, মাঝখানে যাও পাথর আছে, পাথরের নিচে পাবে। তুলে নিয়ে আসলো, সূরা নাস ফালাক পড়ে ফু দিলেন, আল্লাহর নবী সুস্থ হয়ে উঠলেন। মানুষকে জাদু করে কষ্ট দেয় এমন কিছু জালেম প্রকৃতির লোক আছে। মানুষকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দিয়ে কষ্ট দেয়া কবিরা গুনাহ, হত্যা করা একবারে কুফর হয়। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বানাইছে, কষ্ট দেওয়ার জন্য না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে কখনো কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ আপনাকে মানুষকে ভালো করার জন্য বানাইছে। যদি কষ্ট দেন, তাহলে আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে ব্যাহত করেন। মনে রাখবেন ভালো করে, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হলে ডাস্টবিনে চলে যায়। আপনিও ডাস্টবিনের অপেক্ষা করেন। এ ঘড়ি বানাইছে যিনি, উদ্দেশ্য সময় দেয়া, সময় দেবে না, ডাস্টবিনে ফেলে দেবে। মোবাইল বানাইছে যে দূরের কথা কাছ থেকে আদান প্রদান করবে। মোবাইল টিপ দিয়েছি, কথা যায় না, আমি হাতে নিয়ে হাঁটবো না, ফেলে দেব। মাইক বানাইছে কথা লাউড করার জন্য, ছোট আওয়াজকে, মাইকে আওয়াজ করে না, ফেলে দেব। আপনারে আল্লাহ বানাইছে মানবতার কল্যাণের জন্য, উল্টা করবেন, আল্লাহ ডাস্টবিনে ফেলে। অপেক্ষা করেন শুধু।
কখন যে ফেলবেন আপনি জানেনও না। কি ভাবছেন যে আপনি মেরালাবেন, কেটালেবেন, এ করবেন, ও করবেন? কিছু লোক আছে না এমন? আরে ভাই, এভাবে যদি আপনি মানুষকে বলেন এই তোরে খাইছি, লক্ষ্য করে দেখবেন যে আঙ্গুল দুইটা সামনে যায় আর তিনটা কিন্তু এদিকে আপনার দিকে। ওই তিনটা নিচে দিয়া কয় দুইটা ওই দিকে, তোর জন্য আমরা তিনজন আছি, তোরে আমরা খাইছি। যা, আপনি প্রিজারভেটিভ মিশান, ফরমালিন মিশান কোথায় খাবারে? আমার কিডনি নষ্ট করছেন, আল্লাহর বান্দা আরেকজনকে ক্যান্সার দিচ্ছেন, আরেকজনকে সমস্যা করছেন। অপেক্ষা করুন, আল্লাহ আপনারে এমন রোগ দেবে ওষুধও কাজ হবে না, সব নিয়ে যাবে, ডাস্টবিনে ফেলে দেবে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আরেকটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এখন বাবায় তো মায়ে তো সন্তান হত্যা করে খাদ্যের ভয়ে। মেয়ে বাচ্চা হইছে খবর শুইনা পেটে মাইরা লায়। 5টা মেয়ে বাচ্চা কেন হইছে, 4টা কেন হইছে, বউরে পিটায়। পরে আবার দেখেন আলট্রাসোনোগ্রাম করে কয় আরেকটা মাইয়া, কয় এটা ফালাইয়া দাও, আমার বন্ধু বেশি হইলে খাওয়াবে কে, এজন্য সন্তান পেটে আসার পরও মেরে ফেলে। এমন বাবা মা আছে না নাই? এগুলো মানুষ হত্যা। আর এমনে তো আছে যে ফাঁসি দিল 11 জন নেতাকে ফাঁসি দিছে। এমন 2 জন মন্ত্রী তাদের মাঝে ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কি সোনার মানুষ, কি সোনার মানুষ। 71 সনে না কি করছে? আরে 71 সন তো চলে গেছে আজ থেকে 53 বছর আগে। তারা তো মন্ত্রী ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে। এই 15 বছর আগেই তো আমরা দেখেছি 1 টাকা হারাম খায় না। আপনারাই বলুন তো, মন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করার সুযোগ আছে কিনা? চাইলে কি পারত না? তো খায় নাই কেন? আল্লাহরে ভয় করে, তাই, আর কোনো কারণ নাই, আল্লাহরে ভয় করে। এবার বলুন তো, যারা আল্লাহরে এত ভয় করে তারা কি মানুষের বাড়িতে আগুন দিতে পারে? মানুষ হত্যা করতে পারে? ধর্ষণ করতে পারে? এগুলো সব মিথ্যা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে যখন মারা গেল বুলবুল ভাই, জানাজার নামাজে এসে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। সেদিন আমি হুজুরের সামনে ছিলাম হাজির, একবারে কাছাকাছি দাঁড়াইয়া শুনেছি। উনি বলছিলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, 71 সনের কোন রকমের কাদা আমার গায়ে লাগে নাই। কিন্তু আপনারা ফাঁসি দিয়ে দিছেন। মানুষ হত্যা এত খারাপ, এত খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اجتمعوا في دم المؤمن لكبهم الله في النار। প্রিয় নবীজি বলেন, যদি একজন মুমিনকে আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে হত্যা করে, আল্লাহ এত রেগে যায় ওই হত্যার অপরাধে সবাইকে একসাথে জাহান্নামে ফেলে দেবে। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আর কায়তে আল্লাহ বলে, তুমি অন্যায়ভাবে একজন মানুষ যদি হত্যা করো, মনে হয় দুনিয়ার 800 কোটি মানুষকে হত্যা করে ফেলেছো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তার বিপরীতে যদি তুমি একজন মানুষকে বাঁচায়া দাও, তামাম দুনিয়ার 800 কোটি মানুষকে বাঁচানোর সওয়াব পেয়ে গেছো। এজন্য মানুষকে বাঁচাবেন, হেল্প করবেন, ক্ষতি নয়, ক্ষতি নয়। যারা মানুষের উপকার করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে না, আর যারা মানুষের উপকার করে তাদেরকে আল্লাহ বড় মহাব্বত করে। হাসরের দিন আল্লাহর সামনে গেলে যারা মানবতার উপকারকারী ছিল না তাদেরকে আল্লাহ খোঁটা দেবে, খোঁটা। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেথাই পাইতে মোরে। এটা কিন্তু কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি।
জাস্ট অনুবাদ করছে কবিতা। আল্লাহ বলবে সেদিন, এই মিয়া জান্নাত চাও? বলবেন সেদিন, আজকে যেমন করছেন হ্যাঁ, সেদিনও করবেন হ্যাঁ। তো আল্লাহ বলবে জান্নাত যে চাও, তোমার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, দিছিলা? আর ওষুধ কেনার টাকা চাইছিলাম, দিছিলা? ক্ষুধায় কাতর ছিলাম, একটু খাবার টাকা চাইছিলাম, দিছিলাম? অসুস্থ ছিলাম, সেবা করছিলাম? পানি চাইছিলাম, দিছিলাম? মানুষ বলবে আল্লাহ বলেন কি, আপনি চাইলে সব দিয়ে লাইতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবে ওই যে গরিব চাইছিল, তাকে দিলে আমি আল্লাহকে দেয়া হতো। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। ওই যে গরিব হাত পেতেছে, প্লেট পেতেছে, কাপড় পেতেছে, দুহাত বাড়াইছে, ভাই 10টা টাকা দেন, 10টা টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারীর riwayat, যখন তুমি গরিবের প্লেটে দেবে, গরিবের হাতে দেবে, তোমার কামাই যদি হালাল হয়, গরিবের হাতে পড়ার আগে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া দেয়। আরে ভাই, কুকুর হচ্ছে সর্বনিকৃষ্ট মাখলুক, যে থাকলে ফেরেশতাও যায় না। ওই কুত্তারে পানি খাওয়াইলে যদি আল্লাহ পতিতারে ক্ষমা করে, আর মানুষ হলো সৃষ্টির সেরা মাখলুক, তার উপকার করলে আল্লাহ কত খুশি হয়। মানুষের উপকার করবেন তো ইনশাআল্লাহ, যতটুকু পারেন করবেন, যখনই যেখানে থাকেন একটু চান্স পাইলে উপকার করে দেবেন। অনেকে বেশি কিপটেন, সামর্থ্য থাকার পর উপকার করতে চায় না।